দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তের লাইভে আমরা এই মুহূর্তে উপস্থিত করছি সিলেটের 7 নং ওয়ার্ড জালালাবাদ এলাকা, পীর মহল্লা। এখানে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের টিম যারা আছেন তারা অবস্থান করছেন, এবং এখানে আজকে ঠিক 9:30টার দিকে, আনুমানিক 9:30টার দিকে এখানে সিলেটের 7 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আফতাব আহমেদের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছিল। সেই আগুনটি এই মুহূর্তে ফায়ার সার্ভিস যারা টিম আছে তারা এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। এই মুহূর্তে যে যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, আমরা বিস্তারিত আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আমরা যতটুকু জেনেছি এখানে দুর্বৃত্তরা প্রায় 8-10 জনের একটি টিম, যতটুকু জেনেছি 8-10 জনের একটি টিম এখানে এসেছে মোটরসাইকেল যুগে। হঠাৎ করে আগুন ধরিয়ে দিয়ে তারা চলে যায়। তো আমরা আপনাদের মাঝে সেটি তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে। ফায়ার সার্ভিসের যারা আছেন তারা এখন পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা করছেন। ভিতরে কোনো ধরনের আগুনের সকালে কোনো ধরনের আগুনের যে আছে কি না কোনো ছোটোখাটো, সেটা আসলে তারা দেখছেন। এর মধ্যে আমরা আছি সিলেটের 7 নং ওয়ার্ড পীর মহল্লা আফতাবের ঠিক বাড়ির পাশেই। এখানে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আফতাবের যে বাড়িটি আছে সেখানে ঠিক আজকে রাত্রে 9:30টায় দুর্বৃত্তরা আগুন দিয়ে চলে যায়। সেখানে ফায়ার সার্ভিসের টিম এখন পর্যন্ত আগুনের নেভানোর চেষ্টা করছে। আমরা সেটি আসলে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে। যেখান থেকে লাইভের সঙ্গে যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন, আমরা বিস্তারিত এখন পর্যন্ত আসলে যে দুয়াটু এখন থেকে বের হচ্ছে, আমরা যদি একটু দেখাতে চাই সেই দুয়াটি এখন পর্যন্ত বের হচ্ছে। প্রায় 9:30টার দিকে আগুন সেখানে সূত্রপাত হয়। আসলে আমাদের সাথে আচ্ছা, আসলে ঘটনাটি হচ্ছে সিলেটের সাবেক কাউন্সিলর, 7 নং ওয়ার্ডের কাউন্সিলর এবং সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের বাসায় আগুন দেয়া হয়েছে। আমরা খবর পেয়েছি যে আগুন ধরানো হয়েছে, এসে পেয়েছি যে আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের 2টি টিম কাজ করছে এবং তারা আগুন নেভাতে এখনও কাজ করে যাচ্ছেন। আমরা দেখছি এবং দেখানোর চেষ্টা করছি সবাইকে যে আসলে এখানে কি হয়েছিল। আমরা যতটুকু শুনেছি লোকমুখে যে এইখানে মোটরসাইকেল যুগে প্রায় 15-20টা মোটরসাইকেল যুগে তারা এসেছিল। কে বা কারা কেউই বলতে পারেন না। হেলমেট পরিধান অবস্থায় এসে তারা আগুন দিয়ে এবং ভাঙচুর করে সাথে সাথে আবার চলে যায়। এলাকাবাসী আগুনের ধোঁয়া দেখে ছুটে আসেন এবং এলাকাবাসীও আগুন নেভাতে কাজ করেছিলেন প্রথমে। তারপর ফায়ার সার্ভিসের টিম আসার পর থেকে কিন্তু ফায়ার সার্ভিসের টিমই কাজ করে আগুন নেভানোর কাজ করছে। তারা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 2টা ঘর আছে, 2টা ঘরের মধ্যেই আগুন দেওয়া হয়েছিল। আপনারা দেখেছেন একটু আগে একটি ঘরের তালা ভেঙেও তারা চেক করে দেখেছেন যে ভিতরে আগুন আছে কিনা, এবং আশপাশ 2টাই ঘর ছিল পাশাপাশি, 2টা ঘরেই আগুন দেওয়া হয়েছিল। 2টা ঘরের আগুন এখনও পর্যন্ত নেভানোর কাজে ফায়ার সার্ভিস টিম কাজ করে যাচ্ছে, তারা কাজ করছে এবং আগুন নেভাতে অনেকটা সক্ষম হয়েছেন এবং তারা এখনও পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন আগুন নেভানো হয়েছে কিনা, কোনো জায়গায় আগুন আছে কিনা। কারণ আপনারা দেখছেন যে ঘরের সাথে সাথে কিন্তু কারেন্টের খুঁটি আছে, কারেন্টের তার আছে, সেইগুলো কিন্তু অনেক বিপজ্জনক। সেই জন্য তারা একটু বেশি সময় নিয়েই কাজ করছেন আগুন নেভাতে। ভেতরে থেকে ধোঁয়া দেখলেই তারা কিন্তু পানি ছিটাচ্ছেন, পানি দিয়ে নেভানোর চেষ্টা করছেন। এইটুকুই আপনারা দেখছেন। আপনারা থাকবেন, আরও বিস্তারিত জানবেন। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলবো, ফায়ার সার্ভিস টিমের সাথে কথা বলে জানবো যে তারা আসলে কি কোথা থেকে খবর পেলেন এবং কিভাবে আসলেন সেটা আপনারা জানতে পারবেন। আসলে ভিতরে কোনো মালপত্র ছিল কিনা আপনারা? ভিতরে অনেক মালপত্র ছিল, সেগুলো আগেও ছিল। আপনারা জানেন যে 5 তারিখের ঘটনার পর 5 তারিখ থেকে কিন্তু এই বাসায় কয়েকবার পালাক্রমে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, মালামাল নেওয়া হয়েছে। সেরকমটা অনেকেই দেখেছেন বা পেপার পত্রিকায় খবরও দেখেছেন আপনারা। আজকেও এখানে কোনো জিনিস নেওয়া হয় নাই, শুধু আগুন ধরানো হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে। এই ছিল আমাদের কাছে সর্বশেষ। আপনারা যুক্ত থাকবেন, আরও বিস্তারিত জানতে পারবেন আমাদের সাথে। ধন্যবাদ। আসলে আমরা এই মুহূর্তে আমাদের একজন সহকর্মী, আমাদের সংবাদকর্মী, তো ওনার কাছ থেকে আসলে উনি আমার আগেই এসেছিলেন, ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জানতে পারলাম। সেটি হচ্ছে আজকে অনুমানিক 9:30টার দিকে হবে রাত্রে দুর্বৃত্তরা প্রায় 10-15 জনের একটি মোটরসাইকেল এসেছে, হেলমেট পরিধান করা। এসে আসলে তারা ভাঙচুর করে আগুন ধরিয়ে চলে যায়। এখন পাড়া মহল্লায় যারা আছেন তারা আসলে
তারা কাউকে আসলে চিনতে পারেনি এরকম বলছেন, আমরা যতটুকু জেনেছি। এবং এই মুহূর্তে তারা আগুন ধরিয়ে দুর্বৃত্তরা এবং গড়চুর ভাঙচুর করে আসলে তারা চলে যায়। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের টিম যারা আছেন তারা আসলে আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন। প্রায় আসলে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি। তারা অক্লান্ত পরিশ্রম করে এই মুহূর্তে, তারপরেও তারা আসলে ভিতরে আগুনের যদি কোনো সূত্রপাত থাকে তারা তারপরেও চেষ্টা করছেন, যতটুকু আছে সেগুলো আসলে নিবানোর চেষ্টা করছেন। তো এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি এই ঠিক বাড়ির সামনেই আসলে কারেন্টের যে খুঁটিটা আছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি ইউনিট আছে বাসার। আমার ডান পাশে একটি ইউনিট এবং বাম পাশে আরেকটি ইউনিট, দুটি ইউনিট আছে। দুইটি ইউনিটে আসলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। একটি বাসা আসলে বাসার গেট তালা ছিল, তালা ভেঙে আসলে তারা ভিতরে প্রবেশ করেছিলেন এবং ভিতরে প্রবেশ করে দেখেছেন আসলে আগুনের সূত্রপাত আছে কিনা বা আগুন আছে কিনা ভিতরে, সেটি আসলে দেখার চেষ্টা করছেন। এরপরে তারা বিভিন্ন জায়গায় আসলে ঘরের বিভিন্ন জায়গায় তারা দেখছেন ফায়ার সার্ভিস আসলে কোনো কারণে কোনো ধরনের আগুন আছে কিনা সেটা আসলে দেখছেন। এবং এই মুহূর্তে আসলে আমরা যতটুকু দেখেছি তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং তারা কাজ করে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে সিলেটের সাবেক কাউন্সিলর আফতাব আহমদের সেই বাড়িতে যে আমরা এই মুহূর্তে আছি, এবং সেই 7 নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। আমরা সেটা আসলে তুলে ধরার চেষ্টা করছি এতক্ষণ। যে যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছেন, লাইভটি শেয়ার করে কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। এবং আমরা আপনারা জানেন গতকালকে থেকে আসলে সারা বাংলাদেশে একটি অগরতা সৃষ্টি হয়েছে। গতকালকে আপনারা দেখেছেন শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্য ছিল এবং 32 নম্বর ঢাকার বাড়ি ছিল, সেটি আসলে ভাঙচুর করা হয়েছে। শেখ মুজিবুর রহমানের মোরালটিও ভাঙা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে শেখ মুজিবুর রহমানের মোরাল ছিল, ভাস্কর্য ছিল, সেটি আসলে ভাঙা হয়েছে। যতটুকু অংশ ছিল সেটিও ভেঙে ফেলা হয়েছে। তো আমরা ইতিমধ্যে আজকে যেটি ঘটেছে সিলেটে, সেটি হচ্ছে আজকে রাত ঠিক 9:30টার দিকে, এখানে আনুমানিক 9:30টার দিকে আমরা দেখেছি যে সিলেটের সাবেক কাউন্সিলর আফতাব আহমেদ, যিনি আসলে ওনার বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এবং আমরা যতটুকু এখানে এসে জানতে পেরেছি, অনেকেই আসলে বলছেন যে 15-20টা মোটরসাইকেল যুগে হেলমেট পরিধান করে দুর্বৃত্তরা এসেছিল এবং সেখানে ভাঙচুর করে আগুন লাগিয়ে চলে যায়। তো আমরা আসলে সেটি তুলে ধরার চেষ্টা করছি যে যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা বিস্তারিত এখন ফায়ার সার্ভিসে যারা আছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো এখানে আসলে ভিতরে কী কী ছিল এবং কেমন মালামাল ছিল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন আছে, সেটি আসলে আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন, লাইভে থাকবেন, কমেন্ট করবেন এবং আপনাদের মাঝে আমরা বিস্তারিত তুলে দেওয়ার চেষ্টা করি। বাসায় দুটি ইউনিট আছে বা দুইটি ফ্ল্যাট আছে। একটি হচ্ছে টিন সেটের বাসা, আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে টিন সেটের বাসা, আর এটা হচ্ছে একটি বিল্ডিং তোলা বাসা। দুইটিতে আসলে আগুন দেওয়া হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের যারা টিম আছে তারা দেখছেন ভিতরে আগুন আছে কিনা সেটি আসলে এখন পর্যন্ত তারা দেখার চেষ্টা করছেন। এবং তারা দীর্ঘক্ষণ থেকে প্রায় 9:30 থেকে এখন প্রায় 10:30টার কাছাকাছি এরকম হতে পারে। আসলে ঘড়ির টাইমটি আমি দেখতে পারিনি, তবে এরকম হবে। তো প্রায় অনেকক্ষণ থেকে তারা চেষ্টা করছেন যে আগুনের কোনো ধরনের ছিটাপিটা আছে কিনা ভিতরে, সেটি আসলে দেখার চেষ্টা করছেন। এই মুহূর্তে যে যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছে সবাই আমাদের সাথে থাকবেন, লাইভটি শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের মতামত আপনারা পেশ করতে পারেন যে যেখান থেকে দেখছেন। তো আমরা আসলে বিভিন্ন জায়গায় সিলেটের নিউজের সবসময় চেষ্টা করি যে জায়গায় আসলে সিলেটের যে ঘটনা ঘটে না কোনো সেটি আসলে তুলে ধরার চেষ্টা করি। আমরা এই মুহূর্তে এসেছি সিলেটের 7 নং ওয়ার্ড পীর মহল্লা আমরা অবস্থান করছি। সেখানে সাবেক কাউন্সিলর আফতাব আহমদ, ওনার বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে, সেটি আসলে তুলে দেওয়ার চেষ্টা করছিলাম। এখানে দেখতে পাচ্ছিলাম আমি ফায়ার সার্ভিস টিম এসেছে এবং অনেক এলাকার যে মানুষজন আছে তারাও এখানে অবস্থান করছেন। দীর্ঘক্ষণ থেকে আসলে ফায়ার সার্ভিস টিম তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং ইতিমধ্যে মনে হয় আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে, কারণ তারা বাসার ভিতরে আমরা দেখতে পাচ্ছি অবস্থান করছেন এবং যে আগুনের
যে ধোঁয়াটা ছিল এখন পর্যন্ত আমরা প্রথম এসে যে ধোঁয়াটা দেখতে পেয়েছিলাম এখন সেই ধোঁয়াটাও এখন দেখতে পাচ্ছি না, হয়তো বা আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। আমরা ফায়ার সার্ভিসের যারা ইউনিটের যারা আছেন বা প্রধান যিনি আছেন ওনার সাথে আমরা কথা বলবো, একটু পরেই আসলে উনি আমাদের সাথে কথা বলবো, ওনার কাছ থেকে আমরা জানতে পারবো আসলে ভিতরে কী কী ছিল, মালামাল কী কী ছিল, এবং আমরা সেটি আসলে ওনার কাছ থেকে জানবো। আপনারা যারা লাইভে সংযুক্ত আছেন লাইভে থাকবেন, আমরা বিস্তারিত ওনার কাছ থেকে জানার পরে আমরা বিস্তারিত আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি ওনারা আসলে ফায়ার সার্ভিসের যারা আছেন তারা এই মুহূর্তে প্রায় শেষ পর্যায়ে কাজের। আমরা আসলে ওনাদের সাথে এই মুহূর্তে কথা বলবো, ওনারা আমাদের সাথে কথা বলবেন, আসলে বিস্তারিত ওনাদের সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে ফায়ার সার্ভিস টিমের সাথে আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে এই জায়গায় যে আগুন সংযোজন হয়েছিল আপনারা কখন খবর পেলেন এবং কয়টা টিম এসে আপনারা কাজ করলেন? আমরা 9টা 21:13 সময় আমি মেসেজ পেয়েছি। মেসেজ পাঠার সাথে সাথে আমি 2টি ইউনিট প্রথমে পাঠাইছি যে বাসা বাড়িতে আগুন। প্রথমে আমরা শুনেছি যে বাসা বাড়িতে আগুন, পরবর্তী এসে দেখলাম যে এটা একজন সাবেক কাউন্সিলরের বাড়ি। তবে ওই ফার্নিচার, এটা হলো কাঁচা টিন শেড ঘর, আর কিছু ফার্নিচার আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এ সাইডে ওনার বাসা, সেখানেও আংশিক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে বা আমার খুব কম দেখা যাচ্ছে। আর এই সাইডে 5টা রুম অক্ষত রয়েছে। তবে আমাদের আগুন দ্রুত নির্বাপনে আশেপাশে ওই পাশেও অনেক ঘর আছে, ভালো ভালো ঘর দেখলাম, এবং ওই রুমটা খুব সজ্জিত রয়েছে, মালামাল বেশ রয়েছে। তো আগুনের কারণ কেউ বলতে পারতেছে না, তবে এটা তদন্ত সাপেক্ষে। আমরা যতটুকু শুনেছি এলাকার লোকজনদের কাছ থেকে, এখানে কে বা কারা এসে আগুন দিয়েছে। এখন আপনারা যে আগুনটা নিভালেন সেটা কিসের আগুন হতে পারে? আমরা তো তাৎক্ষণিক কিছু দেখতে তো ফার্নিচার করতেছে, আগুনটা কিসের তদন্ত সাপেক্ষ হবে, এভাবে আমরা বলতে পারবো না কে বা কারা দিছে, বা এদের বলা যাবে না। এটা তদন্ত সাপেক্ষ, ক্ষয়ক্ষতিও এটা তদন্ত সাপেক্ষ হবে, তবে এটা একটা তদন্ত হবে, অসুবিধা হবে না। এলাকাবাসীরা বলতেছে আপনাদের প্রায় 1 ঘন্টা যাবত ফোন দেওয়ার পরে আপনারা আছেন, এই বিষয়টি আপনাদের একটি কিরকম লাগছে? এখন এলাকাবাসী যার বাড়িতে আগুন লাগে সে 1 ঘন্টাকে, মানে 1 মিনিটকে 1 ঘন্টা বোঝে। আর মেসেজ পেলে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে মেসেজ দেয়, এটা খুব কম। আমরা বিশেষ করে বাহির থেকেই পাই, প্রশাসনের কাছ থেকে আমরা পাই, এবং সাংবাদিক ভাইদের কাছ থেকে আমরা পাই, কিছু আমাদের ভলান্টিয়ার আছে তাদের কাছ থেকে পাই, এভাবে আমরা পাসি, বুঝছেন। এই আমরা ফায়ার সার্ভিস 30 সেকেন্ডের ভিতরে আউট হয়, এমন মেসেজ যদি কেউ বলে সেটা ভুল বলছে হয়তো। আমরা মেসেজ পেয়ে তারপর তো আসবো, সেটা এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ, আগুন নির্বাপন হয়ে গেছে, আমরা এখন ক্লোজ করে চলে যাব। জি, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি মোহাম্মদ ফারুক হোসেন, ভারপ্রাপ্ত উপপরিচালক, সিলেট ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স। ওকে, থ্যাংক ইউ। দর্শক, আমরা এই মুহূর্তে আসলে জানছিলাম যে আগুনটা আসলে কিভাবে লেগেছে সেটি আসলে ওনারা বলছেন না, কারণ ওনারা এসে শুধু দেখছেন আগুন জ্বলছে এবং এখানে একটি সোফা সেট জ্বলছে ভিতরে, ওনারা বলছেন। এবং পাশাপাশি ওনারা এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে ওনারা বলছেন, এবং প্রায় নিয়ন্ত্রণে চলে আসার পরে ওনারা আসলে চলে যাচ্ছেন। এই ছিল সিলেটের 7 নং ওয়ার্ডের কাউন্সিলর আফতাব আহমেদের বাড়ি থেকে সর্বশেষ আপডেট। সবাই আমাদের সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।